আসলে দেখেন যে স্রোতগুলা দিয়ে আসছে ওই যেখান থেকে সাগর শুরু হয়েছে সেখান থেকে কিন্তু এই ঢেউগুলো আসছে এসে কুলিয়ে এসে কিন্তু আসলে পাথরের মধ্যে ধাক্কা খাচ্ছে। আপনারা দেখেন যখন ধাক্কা খাচ্ছে তখন কিন্তু এই যে ফিরাউল্ডি দেওয়ার একটা চেষ্টা, প্রাণান্তর চেষ্টা পানির, তাকে সুদূর হুশিদি থেকে চলে আসছে আমার ছোট ভাই সৌরভ। সৌরভ, এখনো হাস্যোজ্জ্বল লাগছে কক্সবাজারে, তোমাকে স্বাগতম। তো আসার পর থেকে কেমন সময় কাটছে তোমার? একটু আমি বাড়িতে ছিলাম তখন তোমার ভিডিও দেখে আর থাকতে পারলাম না, খুবই আনন্দিত হচ্ছিল যে ঘুরে আসি। অনেকদিন যাবৎ বাড়ির থেকে বের হওয়া হয় না। আসলে টাকা পয়সা মানুষের জীবনে সবকিছু নয়, মানুষের জীবনে ভ্রমণ করা দরকার। ভ্রমণই আসলে সুখ শান্তি। এই যে আসছি, আজকে সকালে আসছি, খুব ভালো লাগে দিনটা। বন্ধু বান্ধব নিয়ে, বড় ভাইদের নিয়ে, তোমাকে নিয়ে খুব এনজয় করতেছি এবং মাঝে মাঝে এরকম মানুষ বাড়ি থেকে বের হওয়া উচিত। যারা বিত্তবান, টাকা পয়সা আছে, কৃপণতা ভুলে এরকম আসা উচিত তোমার মতে? হ্যাঁ, ভ্রমণে আসলে সুখ শান্তি, কারণ ভ্রমণ করলে মন খুব সবকিছু শান্তি, সব দিক দিয়ে শান্তি ভ্রমণ করলে। নতুন কিছু জানা যায়, ঘোরা যায়, দেশটাকে ঘুরে দেখা যায়। ধন্যবাদ সাগর তোমাকে, তারুণ্যের একজন তুমি, তোমার কাছ থেকে কিছু কথা শুনলাম এবং আরো একজন তরুণের কাছ থেকে কিছু শুনতে চাই। ইয়ামিন, তার মুখ থেকে আসো। ইয়ামিন, জি ভাই। ইয়ামিন, লাল টুকটুকে শাড়ির মতন তুমি লাল টুকটুকে জামা পরেছো, ব্যাপার কি? এখানে কেউ আছে কি না? না না, এখানে কেউ নাই, তবে চেষ্টা করতেছি বানানোর চেষ্টা করতেছো। তো এখনো বানাইতে পারছো না? লাইন ঘাট হয়েছে? না না, তেমন ঘরে পাই নাই। আচ্ছা, যাই হোক, তারপরে তোমার ঘোরা সমুদ্র তীর গেছে যে রুটটি আমরা যাচ্ছি, সেই রুটটি আপনারা জানেন যে মেরিন ড্রাইভ রোড। এই রুটটি সর্বশেষ রোড, এরপরে যা রয়েছে তা শুধু অতই জল আর সাগর। আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি। এই রুটটির এই পাশটাতে যা দেখছেন জল আর জলরাশি, যে খুবই চমৎকারভাবে যে আকাশের মতন সাদা এই জল যেন মিশে গিয়েছে আকাশের সঙ্গে, সেটা কিন্তু দেখা যায়। খোলা আকাশ আর জল দেখলে আপনারা বুঝতে পারবেন যে আকাশ আর জল যেন এক হয়ে গিয়েছে। আর যারা আপনারা মিনি 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 সাগর বলে থাকেন, এই যে ইট না মিটামো নষ্ট কাম, এটাই বর্ষার সিজনের 3 দিন, আর এটা কিন্তু সারা বছর। এই প্রকৃতি কিন্তু পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, একমাত্র বিধাতা রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কারণ আজ থেকে 5 বছর আগে যা দেখে গিয়েছি আজ কিন্তু তাই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তো এই কারণে বলতে চাই যে এটা আসলে সেই কক্সবাজার সি বিচ, এদিকে আসছি আর জলগুলো অনেক দূরে সরে যাচ্ছে। যাই হোক, আর এই রাস্তাটা কিন্তু একদম খোলা, রাস্তাটা খোলা এবং দুই পাশে কিন্তু অনেক গাছ। আপনারা জানেন এক সময় এই রাস্তাটা ভেঙে গিয়েছিল, কষ্ট হয়েছিল এবং ওই সময় কিন্তু মানুষের যাতায়াত থাকতো না। কোথায় থেকে আসছেন? জি, আমি করিমগঞ্জ থানা, এই আমলিতলা মামা লাইব্রেরির। আমি একটা কথাই বলবো, যারা যে মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত, এরা যদি সাগরে আসে, মানে এই উপলব্ধি করে, আশা করি ইনশাল্লাহ সে এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আসতে পেরে বা যারা সুযোগ করে দিচ্ছে তাদের প্রতি খুশি? আমাদের অনেক খুশি।